মুভির শুরুতেই আমরা দেখি বরফের নিচে চাপা পড়ে থাকা এক ব্যক্তি হঠাৎই আশ্চর্যজনকভাবে ভেসে উঠছে। সে এখনও বেঁচে আছে। পোশাক পরে প্রস্তুত হয়ে সে কাঠের ভেতর থেকে নিজের ছুরি বের করে আবার যাত্রা শুরু করে। এরপর দৃশ্য পরিবর্তন হয় দুইটি ছোট শিশুর দিকে। বড় ভাইটির নাম জিম। সে তার বোনকে নিয়ে একটি বড় বাড়িতে একাই থাকে। সব কাজ সে নিজেই করে। বেঁচে থাকার জন্য আর কারো প্রয়োজন আছে বলে মনে হয় না। জিম সিঁড়িতে বসে তার বন্দুকের গুলি পরীক্ষা করে। দূর থেকে এটি খেলনার মতো মনে হলেও কাছে গেলে বোঝা যায় এটি একটি ট্র্যাঙ্কুলাইজার গান, যার গুলি লক্ষ্যবস্তুকে অজ্ঞান করতে ব্যবহৃত হয়। এদিকে বাইরে থেকে সে একটি কণ্ঠস্বর শুনতে পায়। বাইরে গিয়ে দেখে এক ব্যক্তি তার বোনকে তাদের বাবা মা সম্পর্কে জিজ্ঞেস করছে। লোকটি জিমকেও একই প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর না দিয়ে জিম তার বোনকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। প্রাপ্তবয়স্কের মতো সে ভালোভাবে দরজা জানালা বন্ধ করে, ঘর সুরক্ষিত করে এবং তারপর বোনের সঙ্গে খেলতে বসে। এর মাঝেই আমরা দেখি বাইরে কিছু অদ্ভুত প্রাণী ঘরে ঢোকার চেষ্টা করছে। কিন্তু বাড়িটি বুলেট প্রুফ হওয়ায় তারা ভেতরে ঢুকতে পারে না। তারা সবাই জাম্বি, যারা শিশুদের খেতে চায়। জিম ও তার বোন যে পৃথিবীতে বাস করে সেখানে বর্তমানে মাত্র 1% মানুষ বেঁচে আছে। বাকি সবাই জাম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছে। জিম ও তার বোন এই জাম্বিদের ভয় পায় না, কারণ বিষয়টি তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। জিম ও তার বোন বাইরে খেলছিল। এমন সময় গতকালের সেই লোক জ্যাক আবার আসে। এবার সে তার সঙ্গীকেও সঙ্গে এনেছে। মেয়েটি স্নেহভরে জিমের বোনকে কোলে তুলে নেয়, কিন্তু জিম তাকে বকাঝকা করে নামিয়ে দিতে বলে। এরপর দম্পতি জিমকে তার বাবা মা সম্পর্কে জিজ্ঞেস করে। জিম জানায় তারা সরঞ্জাম আনতে গেছে। এটা শুনে তারা বলে, ঠিক আছে, চিন্তা করো না, আমরা তোমাদের ক্ষতি করতে আসিনি। তোমার বাবা মা ফিরে আসা পর্যন্ত আমরা তোমাদের দেখাশোনা করব। এরপর দৃশ্য চলে যায় অন্য একটি স্থানে। সেখানে আমরা দেখি আইডেন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে এবং সে জম্বিদের কোনো ভয় না পেয়ে তার অস্ত্র দিয়ে যাকে সামনে পাচ্ছে সবাইকে হত্যা করছে। জিমের বাড়িতে ফিরে এসে দম্পতি বাড়িটি ঘুরে দেখে এবং বুঝতে পারে সেখানে দীর্ঘ সময়ের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা ও সরঞ্জাম মজুদ আছে। তাই তারা সেখানে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ তারা বুঝতে পারে জিম ও তার বোন একাই থাকে। এই সব কিছু জিম চুপি চুপি শুনছিল। তার মনে অজানা এক ভয় জন্ম নেয়। সে তার বোনকে সেফ রুমে তালাবদ্ধ করে রাখে। জিমের কুকুরটি জিমকে শুকিয়ে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। তখন রাত হয়ে গেছে। যখন দম্পতি দেখে অসংখ্য জম্বি বাড়ি ঘিরে ফেলেছে, তারা আতঙ্কিত হয়ে সব আলো নিভিয়ে দেয়। কিন্তু হঠাৎ করেই পেছনে দরজা খুলে যায় এবং কেউ একজন মেয়েটির ওপর হামলা করে। আমরা দেখি মেয়েটি আহত হয়েছে। এরপর কেউ তাকে টেনে ঘর থেকে বাইরে নিয়ে যায়। তার স্বামীর কি হয় তা দেখানো হয় না এবং দৃশ্য কেটে পরে সকালে চলে যায়। আবার আমরা আইডেনকে দেখি। সে বরফের ওপর পড়ে আছে। জ্ঞান ফিরে পেয়ে সে বুঝতে পারে সে একটি ফাঁদে আটকা পড়েছে। নিজেকে মুক্ত করতে গিয়ে সে দেখে জিমের বোন পাশে দাঁড়িয়ে হাসছে। হঠাৎ একটি সূচ এসে তার গলায় বিঁধে যায়, আর সূচটি খুলে ফেলতেই আইডেন অজ্ঞান হয়ে পড়ে। আসলে জিম তার ট্র্যাঙ্কুলাইজার গান দিয়ে তাকে অজ্ঞান করেছিল। কিছুক্ষণ পর আইডেন জ্ঞান ফিরে পেয়ে বাড়ির দিকে যায়, যেখানে জিম বন্দুক হাতে দাঁড়িয়ে থাকে। জিম লোকটিকে তার উদ্দেশ্য জিজ্ঞেস করলে সে বলে সে একজন সৈনিক এবং উত্তরের দিকে তার স্ত্রীকে খুঁজতে যাচ্ছে। এটা শুনে জিম অবাক হয়ে যায়, কারণ আগে যারা এসেছিল সবাই খাবার বা ওষুধের সন্ধানে এসেছিল। আইডেনই প্রথম ব্যক্তি যে তার স্ত্রীকে খুঁজছে। কোনো এক কারণে জিম তার উপর ভরসা করে এবং তাকে ঘরের ভেতরে নিয়ে আসে। ভেতরে ঢুকে জিম একটি শর্ত দেয়, আমাদের বাড়ি বিদ্যুৎ নেই। তুমি যদি ট্রেডমিলে দৌড়ে সব ব্যাটারি চার্জ করে দাও, তাহলে আমি তোমাকে ওষুধ, খাবার আর থাকার জায়গা দেব। আইডেন রাজি হয়ে যায় এবং ঘরে ঢুকে জিজ্ঞেস করে জিমের বাবা মা কোথায়। এই প্রথম জিম মিথ্যা বলে না। সে জানায় তার বাবা একজন বিজ্ঞানী যিনি অনেক দিন ধরে ফিরে আসেননি, আর তার মা একটি নিরাপত্তা সংস্থায় কাজ করেন এবং বর্তমানে একটি মিশনে বাইরে আছেন। কথোপকথনের সময় আইডেন বাইরে একটি জম্বি দেখতে পায়। সে দ্রুত বাইরে গিয়ে একটি বড় পাথর তুলে নিয়ে জম্বিটির মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। জিম সবকিছু দেখে, কিন্তু তার বোনের চোখ ঢেকে রাখে। আইডেন ফিরে এলে জিম জিজ্ঞেস করে, তুমি ওই জম্বিটাকে কেন মেরে ফেললে? এই বাড়িটা বুলেট প্রুফ, জম্বিরা ভেতরে ঢুকতে পারে না। এটা শুনে আইডেন বেশ বিভ্রান্ত হয়ে পড়ে এবং ভাবতে থাকে এই বাড়িতে আর কি কি সুবিধা বসানো আছে। যাই হোক,
আইডেনকে তার কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। সে দিন রাত একটানা ট্রেডমিলে দৌড়াতে থাকে ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য। শেষ পর্যন্ত ক্লান্তিতে লুটিয়ে পড়ে। জিমের বোন তাকে পানি ও খাবার দেয়, তারপর নিজের চুলের পিন এগিয়ে দিয়ে বলে তার চুল বেঁধে নিতে। একটু ফ্রেশ হয়ে আইডেন তাদের জন্য খাবার পরিবেশন করে। বাইরে গেলে তারা দেখতে পায় একটি জম্বি তাদের ফাঁদে পড়ে গেছে। জিম তার বন্দুক দিয়ে সেটিকে মেরে ফেলে। এরপর আমরা দেখি এক বৃদ্ধ লোক ও এক তরুণী পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। মনে হয় তারা কাউকে খুঁজছে। আইডেন ও শিশুরা বাড়িতে ফিরে আসে। সেখানে আইডেন তাদের বাবা মায়ের ছবিগুলো দেখে। সে গাড়ির চাবিও খুঁজে পায় এবং সঙ্গে সঙ্গে তার মাথায় একটি বুদ্ধি আসে। এই গাড়ি ব্যবহার করে সে দ্রুত তার স্ত্রীর কাছে পৌঁছাতে পারবে এবং তাকে বাঁচাতে পারবে। কিন্তু গাড়ি চালু করতে গিয়ে সে বুঝতে পারে গাড়িটি নষ্ট, আর সে নিজে এটি ঠিক করতে পারবে না। গ্যারেজ থেকে বের হয়ে সে পাশের আউটহাউসের দরজার দিকে খেয়াল করে, যেখান থেকে অদ্ভুত শব্দ আসছিল। আইডেন যাচাই করতে যাওয়ার আগেই জিম তাকে থামিয়ে দেয়। তারা সবাই আবার ঘরে ফিরে আসে, রাতের খাবার খায় এবং ঘুমানোর প্রস্তুতি নেয়। আমরা দেখি ঘুমানোর আগে জিম নিজেই নিজেকে হাতকড়া পরায়। সকালে ঘুম ভাঙলে আইডেন দেখে জিম বিছানায় নেই। উদ্বিগ্ন হয়ে সে বাইরে যায় এবং দেখে জিম জম্বি ধরার ফাঁদগুলো ঠিক করছে। জিম ব্যস্ত থাকার সুযোগে আইডেন চুপি চুপি আউটহাউসে ঢুকে ভেতরে কী আছে তা দেখতে যায়। সেখানে সে তেমন কিছুই দেখে না, শুধু একটি গদি, বালিশ আর কম্বল পড়ে আছে, আর দেয়ালে আঁচড়ের দাগ। তার মনে হয় যেন সেখানে কাউকে, সম্ভবত একটি জম্বিকে, বন্দি করে রাখা হয়েছিল। আইডেন আবার বাড়িতে ফিরে আসে এবং পরে খেয়াল করে বাইরে এক অচেনা লোক ঘোরাঘুরি করছে ও বাড়িটা পর্যবেক্ষণ করছে। আইডেন সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে যেন ধরা না পড়ে। এদিকে জিমের বোন সেই লোকটির দিকে তাকিয়ে হাই বলে ফেলে। আইডেন দ্রুত তাকে ধরে লুকিয়ে ফেলে। লোকটি টের পাওয়ার আগেই তাদের বাঁচায়। এটা দেখে জিম বুঝতে পারে আইডেন তাদের ক্ষতি করবে না, তাই শর্ত হিসেবে আগে যে অস্ত্রগুলো সে রেখে দিয়েছিল সেগুলো আইডেনকে ফিরিয়ে দেয়। এই সময় আইডেন বাবা মায়ের গাড়িটি ঠিক করছিল। হঠাৎ তারা জিমের বোনের চিৎকার শোনে। বাইরে গিয়ে দেখে আগে যে লোকটি বাড়ি পর্যবেক্ষণ করতে এসেছিল সে এবার আরও কিছু লোক নিয়ে ফিরে এসেছে এবং জিমের বোনকে জিম্মি করেছে। জিম তার ট্র্যাঙ্কুইলাইজার গান দিয়ে একজনকে অজ্ঞান করে দেয়, কিন্তু হঠাৎ পেছন থেকে দুজন লোক মারা পড়ে। তাদের কেউ গুলি করেছে, আর সেই শুটার আর কেউ নয়, জিমের মা, যিনি এখন ফিরে এসেছেন। তবে একটি ছুটে আসা গুলি আইডেনের গায়ে লাগে, আর সে বরফের উপর লুটিয়ে পড়ে। মরার আগে তার চোখের সামনে স্ত্রীর স্মৃতি ভেসে ওঠে। কিছু সময় কেটে যায়, তারপর এক অদ্ভুত ঘটনা ঘটে। আইডেন আবার জীবিত হয়ে ওঠে। আরও আশ্চর্যের বিষয়, তার সব ক্ষত পুরোপুরি সেরে গেছে। নিজেকে দেখে সে হতবাক হয়ে যায়। কিন্তু জিম ও তার মা একেবারেই অবাক হয় না। তারা আইডেনকে ঘরের ভেতরে ডেকে নিয়ে যায় তার অবস্থা ব্যাখ্যা করার জন্য। এখানে গল্পে আসে এক ভীষণ আকর্ষণীয় মোড়। লিনা ব্যাখ্যা করে সাধারণ মানুষ যখন ভাইরাসে আক্রান্ত হয় তখন তারা নিজেদের মনের ওপর নিয়ন্ত্রণ হারায়। তারা উন্মাদের মতো আচরণ করে, মানুষ মারে এবং পুরোপুরি জম্বিতে পরিণত হয়। কিন্তু এদের মধ্যেই কিছু আছে যাদের বলা হয় বিশেষ জম্বি। বিশেষ জম্বিরা ভাইরাসে আক্রান্ত হলেও নিজেদের নিয়ন্ত্রণ হারায় না। তারা তাদের বুদ্ধি ও স্মৃতিশক্তি বজায় রাখে। ইতিবাচক দিক হল তারা জম্বিদের মতো শক্তি পায়। যেমন জম্বিরা অমর, তেমনি এই বিশেষ জম্বিরাও কার্যত অমর। সহজভাবে বলতে গেলে তারা মানুষ ও জম্বির সংকর রূপ, যা এক অর্থে ভালোই। কিন্তু প্রতিটি ভালো জিনিসের যেমন খারাপ দিক থাকে তেমনি এখানেও আছে। কখনো কখনো ভাইরাস তাদের মনের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়, ফলে তারা হুঁশ হারিয়ে মানুষ হত্যা করে ও অদ্ভুত আচরণ করে। পরে যখন তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখন তারা কিছুই মনে রাখতে পারে না। এসব শুনে আইডেন বুঝতে পারে সেও একজন বিশেষ জম্বি, কারণ সিনেমার শুরুতেই আমরা দেখেছিলাম সে মারা গিয়ে আবার জীবিত হয়ে উঠেছিল। এরপর লিনা আরও এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে, তার ছেলেও একজন বিশেষ জম্বি। দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে ফিরে যায় এবং আমরা দেখি সিনেমার শুরুতে যে দম্পতিকে হত্যা করা হয়েছিল সেই ব্যক্তি আর কেউ নয়, জিম নিজেই। সেদিন যখন কুকুরটি তাকে শুকছিল তখন সে বুঝতে পেরেছিল জিম খুব শিগগিরই সে জম্বিতে রূপান্তরিত হতে যাচ্ছে। তাই জম্বিতে পরিণত হওয়ার আগেই সে তার বোনকে সেফ রুমে তালাবদ্ধ করে রেখেছিল, যেন তার কোনো ক্ষতি না হয়। এরপর সে সেই দম্পতিকে হত্যা করে। এ কারণেই জিম প্রতিরাতে ঘুমানোর আগে নিজেই নিজেকে হাতকড়া পরায়। রাত নামলে আমরা দেখি আইডেন আবার তার স্ত্রীকে নিয়ে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে
তার স্ত্রীর মুখ রক্তে ভরা এবং তার কোলে একটি মৃত শিশু। এই দৃশ্য তাকে ভীষণভাবে আঘাত করে আর সে কেঁদে ওঠে। তার কষ্ট দেখে লিনা তাকে সান্ত্বনা দিতে আসে এবং বলে এই দুঃখে সে একা নয়। লিনা তাকে নিজের গল্প শোনায়। তার 2 সন্তান জন্মের সময় দুরারোগ্য হৃদরোগে আক্রান্ত ছিল। সে জানায় সেই সময় জাম্বি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছিল এবং তার স্বামী, যিনি একজন বিজ্ঞানী, বিশেষ জাম্বি সম্পর্কে জানতে পারেন। ভাইরাস নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি একটি সিরাম তৈরি করেন, যা জিমের শরীরে ইঞ্জেকশন দেওয়ার পর তাকে শারীরিকভাবে জাম্বিতে রূপান্তরিত করলেও মানসিকভাবে সে স্বাভাবিক মানুষই থেকে যায়। সে এক ধরনের সুপার জমিতে পরিণত হয় আর তার অসুখ সেরে যায়। লিনা স্বামী ভেবেছিলেন এরপর জীবন স্বাভাবিকভাবেই চলবে, কিন্তু ভাগ্যের ছিল অন্য পরিকল্পনা। একদিন জিম লিনা স্বামীকে কামড় দেয়, ফলে তিনিও ভাইরাসে আক্রান্ত হন। তিনি সাধারণ জমিতে পরিণত হন এবং বাধ্য হয়ে লিনাকে নিজ হাতে তাকে হত্যা করতে হয়। কথা বলতে বলতে লিনা ভেঙে পড়ে। ঠিক তখনই সে বাইরে থেকে জিমের চিৎকার শোনে। জিম উন্মত্ত হয়ে ওঠার পথে ছিল। কান্নার মধ্যেই লিনা তাকে আউটহাউসে তালাবদ্ধ করে বাইরে বসে পড়ে। ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার ও কান্নার শব্দ আসতে থাকে, তবু সে দরজা খোলে না। এই দৃশ্য দেখে আইডেন লিনার প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং তাকে বিশ্রাম নিতে বলে। সে নিজে পাহারা দেবে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একজন দেহরক্ষীর মতো লিনা আইডেনকে সাহায্য করে, আবার আইডেনও লিনাকে সাহায্য করে। ধীরে ধীরে তাদের জীবন যেন কিছুটা স্বাভাবিক হতে থাকে। কিন্তু তখনই আরেক বিপদ এসে পড়ে। একদিন লিনার মেয়ে বরফের ওপর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। লিনা তাকে ভেতরে নিয়ে আসে। পরীক্ষা করে সে বুঝতে পারে তার হৃদরোগ আবার ফিরে এসেছে। এর কোনো চিকিৎসা নেই, আর এখন চিকিৎসা করার মতো কেউ আর বেঁচে নেই। লিনা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে। আইডেন প্রস্তাব দেয়, জিমের ভাইরাস তার শরীরে ইঞ্জেকশন দিলে সেও সুপার জাম্বিতে পরিণত হয়ে জিমের মতো বেঁচে থাকতে পারবে। কিন্তু অতীতের বিশাল ক্ষতির কারণে লিনা এতে রাজি হয় না। এদিকে জানা যায় জিম তার উন্মত্ত অবস্থা থেকে সেরে উঠেছে। আইডেনের সঙ্গে মিলে জিম ও তার মা মেয়েটির যত্ন নিতে থাকে। দিন যেতে থাকে, আর একসময় আইডেনের চলে যাওয়ার সময় এসে যায়। লিনা ও জিম তাকে আটকাতে চায়, কিন্তু আইডেন রাজি হয় না। পরে সে চলে যায়। কিছুক্ষণ পরই একদল লোক লিনার বাড়ির সামনে জড়ো হয়। দলের নেতার মেয়ে নিখোঁজ ছিল। সে এক লোকের সঙ্গে পালিয়ে গিয়েছিল, আর পরে জানা যায় তারাই সেই দম্পতি যারা আগে জিমের বাড়িতে এসেছিল। সেই লোকটি আগে বাড়িটি তল্লাশি করেছিল। লিনা সেখানে থাকাকালীন সে তার মেয়েকে খুঁজে পায়নি, তাই সে আবার আশপাশের পথগুলো খুঁজে দেখে আর লিনার বাড়ির কাছেই তার মেয়ের গাড়ি খুঁজে পায়। এ কারণেই তারা লিনার বাড়িতে হামলা চালায়। বাইরে ঘুমিয়ে থাকা আইডেন পায়ের শব্দে জেগে ওঠে। অনেক মানুষ এগিয়ে আসতে দেখে সে দ্রুত ফিরে যায় জিম ও লিনাকে বাঁচাতে। ঘরের ভেতরে সেই লোকটি লিনাকে নির্যাতন করতে থাকে। সে জিজ্ঞেস করে, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছ? লিনা জবাব দেয়, আমি সত্যিই জানি না। কিন্তু লোকটি বিশ্বাস করতে চায় না, কারণ তার মেয়ের জিনিসপত্র ঘরের ভেতরেই পাওয়া গেছে। আইডেন চুপি চুপি ভেতরে ঢুকে দেখে জিম রান্নাঘরে লুকিয়ে আছে। সে জিমের কাছে হামলাকারীদের ব্যাপারে জানতে চায়। এরপর অস্ত্র প্রস্তুত করে নীরবে একে একে তাদের ওপর আক্রমণ চালায় এবং অনেককে হত্যা করে। শেষে সে গ্যাং নেতার মুখোমুখি হয়। তাকে দেখামাত্র অনেকেই আইডেনের দিকে বন্দুক তাক করে। লড়াই না করে আইডেন নিজেই নিজের গলা কেটে ফেলে এবং সঙ্গে সঙ্গেই মারা যায়। সে এটা করে কারণ সে জানে সে আবার বেঁচে উঠতে পারবে, আর সেই তীব্র যন্ত্রণা তাকে দ্রুত সুপার জাম্বিতে পরিণত করবে। পরিকল্পনা অনুযায়ী কয়েক সেকেন্ডের মধ্যেই সে আবার জ্ঞান ফিরে পায় এবং সুপার জম্বি হয়ে সবার ওপর হামলা চালাতে শুরু করে। লিনা তার সন্তানদের লুকিয়ে রাখে, আর আইডেন সেখানে উপস্থিত সবাইকে হত্যা করে। পরের দৃশ্যে আমরা দেখি পরদিন সকালে আইডেনের ঘুম ভাঙছে। সে রক্তে ভেজা অবস্থায় রয়েছে, আর তার হাতে একটি মানুষের পা। সে বুঝতে পারে সে অনেক মানুষকে মেরে ফেলেছে। সাহস সঞ্চয় করে সে ঘরের ভেতরে যায় এবং দেখে লিনা একটি চিঠি রেখে গেছে। চিঠিতে লেখা, আমি আমার সন্তানদের নিয়ে উত্তরের দিকে যাচ্ছি। যদি ভাগ্যে লেখা থাকে তাহলে আমরা অবশ্যই আবার দেখা করব, কারণ আমি জানি তুমিও উত্তরের দিকেই যাচ্ছ। চিঠিটি পড়ে আইডেন নিজের জিনিসপত্র গুছাতে শুরু করে। বাইরে আমরা দেখি গ্যাংস্টারের মেয়েটিও জাম্বিতে পরিণত হয়েছে এবং অন্য জাম্বিদের হত্যা করছে। আর ঠিক এভাবেই সিনেমাটির সমাপ্তি ঘটে। সিনেমাটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন।